Alrighty. বন্ধুরা, আজকে তোমাকে এমন এমন আপডেট দেবো যেটা শুনে তুমিও অবাক হয়ে যাবে। আজকে কথা বলবো স্পাইডারম্যান ব্র্যান্ড নিউ ডে এর সম্পর্কে। তো 2026-এর সবচেয়ে বড় 3D অ্যানিমেশন মুভি, এর ভিতরে স্টোরি কেমন হবে, পিটার পার্কার কী সমস্যায় পড়বে আর ভিলেন কেমন ধ্বংস নামাবে, সবটাই আজকে বলবো। নো ওয়ে হোম শেষে দুনিয়া কিন্তু স্পাইডারম্যানকে ভুলে গেছে। স্পাইডারম্যান এখন একা নতুন জীবন শুরু করেছে, যে জীবনটা অনেক সিম্পল। কিন্তু 3D মুভির প্রথম 15 মিনিটেই দেখানো হয়েছে যে শহরের ভেতর তার নতুন স্ট্রাগল, একদিকে লোনলি লাইফ, অন্যদিকে নায়ক হিসাবে দায়বদ্ধতা। গুঞ্জন আছে এবার ভিলেন হবে 3 জন, কিন্তু প্রধান ভিলেন হবে একজন মাস্টার মাইন্ডার। চ্যাম্পিয়ন পিটারের পরিচয় ফাঁস করার চেষ্টা করবে, স্করপিয়ন শারীরিকভাবে সবচেয়ে বিপজ্জনক, আর টম স্টোন আন্ডারওয়ার্ল্ড কন্ট্রোল করবে। সাবওয়ে ফাইট 3D অ্যানিমেশন হিসেবে সাবওয়ে ফাইট দেখা যাবে, বৃষ্টির মধ্যে রুপটপ ব্যাটেল দেখা যাবে, আর পিওভি শট থাকবে যেখানে দর্শকরা স্পাইডারম্যানের ওয়েব ছুটছে সেই দৃশ্য ভালোভাবে ফিল করতে পারবে। নতুন দিনে পিটার আর এমজি একে অপরকে চিনে না, কারণ এমজি অনেক আগেই পিটারকে ভুলে গেছে। একটা ইমোশনাল 3D ক্যাপ সিন থাকতে পারে, স্লো মোশন ডেপথ ইফেক্ট। তো এবার ডায়লগে একটা পসিবল ডায়লগ থাকতে পারে যেটা হবে অনেকটা এরকম: আমি চাইলে সব বলতে পারি, কিন্তু তাতে তোমার জীবনে বিপদে পড়বে। এখানে স্পাইডারম্যানকে তো এখন এমজি ভুলে গেছে, এবার স্পাইডারম্যান যদি সব কিছু এমজিকে বলে তাহলে তো এমজি বিপদে পড়বে। এটা হয়তো ইমোশনালভাবে এটা দর্শকদের কাছে উপস্থাপন করবে। এই সিনেমায় পিটার নতুন শ্যুট পাবে, তার নতুন শ্যুট আরও ডার্ক ব্লু হবে, লাল গ্লোয়িং শেড হবে, 3D টেক্সচার আর দ্রুত ওয়েব শুটিং অ্যানিমেশন থাকবে। ফাইনাল ফাইট হবে নিউ ইয়র্কের ব্রিজে, স্করপিয়নের লেজ 3Dতে দর্শকদের দিকে ছুটে আসবে, আর চ্যাম্পিয়ন তার রূপ পরিবর্তন করবে এবং মাইন্ড গেম ফাইট একটা দেখা যাবে। পিটার প্রায় মারা যেতে পারে, কিন্তু মারা যাবে না, এরকম অবস্থা ক্রিয়েট হবে। পিটার এমজিকে দেখে মনে পড়ে যায়, পিটারকে দেখে এমজির আগের কথা মনে পড়ে যায়, কিন্তু তার প্রতি একটা আননোন ইমোশন পুল অনুভব হবে। যেহেতু এমজি পুরোপুরিভাবে পিটারকে চেনে না, তখন সেই মুহূর্তে একটা এরকম একটা ভাব সৃষ্টি হবে। তো পিটারের জীবন নতুনভাবে শুরু হবে কিন্তু এই ব্র্যান্ড নিউ ডে, আর এটা কিন্তু পুরো নতুন একটা কাহিনী শুরু করবে, কারণ এটা আগে বলেছে এটা একটা ফ্রেশ মুভি হতে যাচ্ছে। তো বন্ধুরা, একটা রিপোর্ট অনুযায়ী টম হল্যান্ড এই সিনেমার জন্য $20 থেকে $25 মিলিয়ন নিয়েছে, তার পারিশ্রমিক হিসেবে, যেটা ভারতীয় টাকায় 170 থেকে 212 কোটি টাকা। তো এই ছিল আজকের ভিডিও। থ্যাংকস ফর ওয়াচ দিস ভিডিও।